আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের পর্বটা ফারাইজের উপরে। তো ফারাইজের এটা আমাদের দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে আমরা ফারাইজের প্রথম পর্ব শেষ করেছি। যারা ফারাইজের প্রথম পর্বটা দেখতে পারেন নাই, আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফারাইজের প্রথম পর্বেরও লিঙ্ক দেওয়া থাকবে। ইচ্ছা করলে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। প্রথম পর্বে আমরা যেটুকু আলোচনা করছি সেটা হলো ফারাইজের সংজ্ঞা, ফারাইজ কাকে বলে। এরপরে কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসদের উপরে যে মৌলিকভাবে কতগুলো হক বা অধিকার আছে, 4টা হক বা অধিকার আছে, ওই 4টা হক বা অধিকার নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে সম্পদ থেকে সরাসরি বঞ্চিত হওয়ার যে 3টা কারণ, ওই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রথম পর্বে। এরপরে আমরা প্রথম পর্বে আর যেটুকু করছি সেটা হলো কোনো ব্যক্তি মারা গেলে তার যারা সম্পদ পায়, তার সম্পদগুলো যারা পায় তাদেরকে ওয়ারিশ বলে। মুসলিম ফারাইজে এই ওয়ারিশ হলো 3 প্রকার। এই 3 প্রকার ওয়ারিশের পরিচিতি কাকে বলে এই সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করছি। আজকে আমাদের দ্বিতীয় পর্বে থাকবে এই মুসলিম ফারাইজে 3টা যে ওয়ারিশ আছে, ওয়ারিশের যে 3 প্রকারের শ্রেণী আছে, এই 3 প্রকারের ওয়ারিশের শ্রেণী নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার এরকম চেষ্টা করব। তন্মধ্যে 1 নম্বর ওয়ারিশকে বলে জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ কাকে বলে? বলছে যেই ওয়ারিশের অংশটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এবং তাদের অংশ নির্ধারণ করে দেওয়া আছে, এদেরকে জাবিল ফুরুজ বলে। জাবিল ফুরুজের সদস্য সংখ্যা মোট 12 জন। আমরা প্রথম পর্বে জাবিল ফুরুজের একটা উদাহরণও দিছি, আপনারা দেখে আসবেন। জাবিল ফুরুজের সদস্য সংখ্যা মোট 12 জন। এর মধ্যে 4 জন হইল পুরুষ আর 8 জন হইল মহিলা। পুরুষ যে 4 জন জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর 4 জন পুরুষ হলো পিতা, স্বামী, দাদা, বই, পিতৃ ও ভাই। আমরা খুব সহজে পিতা চিনি, স্বামী চিনি, দাদা চিনি, কিন্তু বই, পিতৃ ও ভাই, বই, মাতৃ ও ভাই বোন, এইসব কথাগুলো আমরা খুব একটা চিনি না। আমরা ফারাইজের ভাষায় বই, পিতৃয়, বই, মাতৃয়, ওই কথাগুলো বারবার আমাদের সামনে আসবে, আমরা পাবো। এই জন্য আমাদেরকে বই, পিতৃয়, বই, মাতৃয় আমাদেরকে চিনতে হবে। সংক্ষেপে মনে রাখার জন্য, বোঝার জন্য আমি বলবো এই কথা, যার সামনে বই কথাটা আছে সে কমপক্ষে 2 জন। বই পিতৃয় মানে পিতা 2 জন, বই মাতৃয় মানে মাতা 2 জন। আপনি হয়তো প্রশ্ন করবেন পিতা 2 জন হয় কিভাবে? পিতা 2 জন হইতে পারে, সাপোজ ধরেন একটা মহিলার এক জায়গায় বিয়ে হয়েছে, এই স্বামীর দ্বারা তার কিছু সন্তানও হয়েছে, কোনো কারণে এই স্বামীটা তাকে পরিত্যাগ করছে, অথবা এই স্বামীটা মারা যাওয়ার পরে এই মহিলাটা দ্বিতীয় আরেক জায়গায় বিয়ে বসছে, দ্বিতীয় স্বামীর দ্বারাও তার কিছু সন্তান হয়েছে। একই মহিলার পেট থেকে ভিন্ন ভিন্ন স্বামীর দ্বারা এই যে সন্তান হইল, এই সন্তানগুলো একজন আরেকজনকে বলবে আমরা বৈপিত্রীয় ভাই বোন। অর্থাৎ আমাদের তো মা একই, মাতা একই, কিন্তু বাবা ভিন্ন। এই যে বাবার ক্ষেত্রে ভিন্নতা, এই জন্য বলবে বৈপিত্রীয় ভাই বোন, আমরা বৈপিত্রীয় ভাই বোন। আর বই মাতৃয়, এটা আমাদের সমাজে অহরহর ঘটে, অনেকাংশে আমরা এরকম এটা বেশিরভাগ সময় দেখতে পাই। একটা পুরুষ 2টা বিয়ে করছে, 3টা বিয়ে করছে, 4টা বিয়ে করছে, এবং একটা পুরুষের দ্বারাই প্রত্যেকটা মহিলার থেকে আলাদা আলাদা সন্তান হয়েছে। এখন বাচ্চাগুলো বলে যে আমাদের তো বাবা একজন কিন্তু মা ভিন্ন, আমাদের তো বাবা একজনই কিন্তু মা ভিন্ন, আমরা বৈমাত্রেয় ভাই বোন, আমরা বৈমাত্রেয় ভাই বোন। সবগুলাকে আমরা স্বাভাবিকভাবে দেশ গ্রামের ভাষায় সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই বোন এরকম আমরা বলতে থাকি। কিন্তু পারাইজের ভাষায় আপনাকে বই পিতৃয় এবং বই মাতৃয় চিনতে হবে, এই জন্য যে এর দ্বারা তাদের অবস্থার ভিন্নতা হয় এবং সম্পদ পাওয়ার ক্ষেত্রেও তারতম্য ঘটে। এই জন্য আমাকে বই পিতৃয়, বই মাতৃয়টা চিনতে হবে। জাবিল ফুরুজ বা প্রথম শ্রেণীর 8 জন মহিলা হলো স্ত্রী, মাতা, কন্যা, নাতনি, সহোদর বোন। সহোদর বোন মানে আপন বোন, অর্থাৎ পিতামাতা একই। বই পিতৃয় বোন, বই মাতৃয় বোন, দাদি, নানি। তাহলে আমরা এই মোট 12 জন জাবিল ফুরুজের সদস্য সংখ্যা আমরা পেলাম, যেটার বিস্তারিত তারা কে কিভাবে সম্পদ পাবে, কে থাকলে কে পাবে না, কার সাথে কে কতটুকু পাবে, এই ব্যাপারে বিস্তারিত আবার আমাদের ইনশাল্লাহ এটার উপরও এরকম টিউটোরিয়ালটা থাকবে। 2 নম্বর ওয়ারিশকে বলে আসাবা।
আমরা আগেও বলছি আসাবা কথার অর্থ হইল অবশিষ্ট অংশভোগী, অবশিষ্ট অংশের মালিক, অবশিষ্ট সম্পদের মালিক। অর্থাৎ জাবিল ফুরুজ তার নির্ধারিত অংশ নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট সম্পদের যে মালিক হয় তাকে আসাবা বলে। আসাবার সাথে মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক আছে, যেমন পিতা, দাদা, ছেলে, নাতি। আসাবারা অবশিষ্ট সমস্ত সম্পদ নিয়ে যায় এবং নিকটতম আসাবার দ্বারা দূরবর্তী আসাবা বাতিল হয়ে যায়। আসাবার 4টা স্তর রয়েছে। আসাবার 4টা স্তর রয়েছে, যেটা আমরা বোর্ডের মাধ্যমে বিস্তারিত এরকম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা বলছি আসাবার 4টি স্তর রয়েছে এবং আসাবার ব্যাপারে একটা জিনিস সতর্ক আমাদেরকে থাকতে হবে, নিকটতম আসাবার দ্বারা দূরবর্তী আসাবা সব সময় বাতিল হয়ে যাবে। এটা আমরা একটু দেখে নিই। ধরলাম এখানে একটা মৃত ব্যক্তি। আসাবার 1 নম্বর স্টেজকে বলা হয়, প্রথমত আসাবা হিসেবে সম্পদ আমরা যাদেরকে দেব, আসাবা হিসেবে সবচাইতে বেশি গুরুত্ব আমরা যাদেরকে দিব তারা হলো মৃত ব্যক্তির অংশ। তাদেরকে বলা হয় মৃত ব্যক্তির অংশ। অর্থাৎ সাপোজ ধরেন আমি মারা গেলে প্রথমত আমার সম্পদ পাওয়ার অধিকার হলো আমার ছেলে, এরপরে ছেলের থেকে যারা হয়েছে নাতি, এরপরে নাতির থেকে নাতির সন্তান, এরকম করতে 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 বলছে যত নিচে যাক এদেরকে আসাবার 1 নম্বর স্টেজ হিসাবে আমরা গুরুত্ব দেব এবং আসাবা হিসাবে এদেরকে সর্বপ্রথম আমরা সম্পদটা দেব। এই অংশে যদি কেউ থাকে তাহলে 2 নম্বর স্টেজে, 3 নম্বর স্টেজে, 4 নম্বর স্টেজে কেউ যদি আসাবা হিসাবে থাকেও আমরা তাদেরকে সম্পদ দেব না। 1 নম্বর স্টেজে যখন আমরা কাউকে পাবো না, যদি আমরা কাউকে না পাই তাহলে আমরা 2 নম্বর স্টেজের দিকে তালাশ করব। সেটার সংজ্ঞায় বলছে 2 নম্বর স্টেজ কারা, বলছে মৃত ব্যক্তি যাদের অংশ। আমি কার অংশ? আমি হইলাম আমার পিতার অংশ, আমার পিতা হইলো আমার দাদার অংশ, আমার দাদা হইলো আমার পরদাদার অংশ। এরকম করতে 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 যদি বলছে 10 পুরুষ আগেও একটা বৃদ্ধ লোক জীবিত থাকে, সেও এরকম সম্পদের অংশ পাইতে পারে। এই জন্য আমরা 2 নম্বর স্টেজে, 1 নম্বর স্টেজে কেউ না থাকলে 2 নম্বরের দিকে তালাশ করবো যে তার পিতা আছে কিনা, পিতা না থাকলে দাদা আছে কিনা, দাদা না থাকলে এরকম পরদাদা আছে কিনা, এরকম করতে করতে যত উপরে যাক। 2 নম্বর স্টেজেও যদি কাউকে আমরা না পাই তাহলে 3 নম্বর স্টেজে আমরা তালাশ করব। 3 নম্বর স্টেজের সংজ্ঞা বলছে মৃত ব্যক্তির পিতার অংশ। আমার পিতার অংশ হলো আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাতিজার সন্তান। এরকম করতে করতে এই পাশে যতই যাক না কেন, এরা যদি কেউ থাকে তাহলে আমরা 4 নম্বর স্টেজকে তালাশে করব না যে আসাবা হিসাবে 4 নম্বর স্টেজে কেউ আছে কিনা। আর যখন 3 নম্বর স্টেজেও আমরা কাউকে পাবো না, তখন আমরা 4 নম্বর স্টেজের দিকে এরকম তালাশ করব যে 4 নম্বর স্টেজের সংজ্ঞায় বলছে এই কথা যে মৃত ব্যক্তির দাদার অংশ। আমার দাদার অংশ হলো আমার চাচা, জ্যাঠা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের সন্তান, অর্থাৎ এই লেভেলের কেউ। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখনই মনে রাখতে হবে আমি 1 নম্বর স্টেজে আসাবা হিসেবে কাউকে ভাবো, 2, 3, 4 যতই লোক থাকুক না কেন আসাবা হিসাবে আমি এদেরকে কোনো সম্পদ দেব না। 1 নম্বরে পাই নাই, 2 নম্বরের দিকে তালাশ শুরু করব। 2 নম্বর স্টেজে যদি আসাবা হিসাবে কাউকে আমি পাই, 3 নম্বর স্টেজে, 4 নম্বর স্টেজে আসাবা হিসাবে যতই থাকুক না কেন এদেরকে আমি কোনো সম্পদ দেব না আসাবা হিসাবে। 2 নম্বরে পাই নাই, 3 নম্বর স্টেজে যাইয়া আমি তালাশ করব যে আসাবা হিসাবে 3 নম্বর স্টেজের কোনো লোক আছে কিনা। 3 নম্বর স্টেজে যদি থেকে থাকে তাহলে আমি 4 নম্বর স্টেজে যতই লোক থাকুক না কেন এদেরকে আসাবা হিসাবে কোনো সম্পদ দেব না। 3 নম্বর স্টেজে আমি যখন পাবো না তখন 4 নম্বর স্টেজের দিকে তালাশ করব যে আসাবা হিসাবে এখানে কেউ আছে কিনা। আসাবারের 4টা স্তর একটু গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে ধরে নিতে হবে চর্চা করে করে। এরপরে 3 নম্বর ওয়ারিশ হলো জাবিল আরহাম বা দূরবর্তী সম্পর্কের ওয়ারিশ বা জ্ঞাতিগণ বা 3য় শ্রেণীর ওয়ারিশ। এখানে বলছে 3য় শ্রেণীর ওয়ারিশের সংজ্ঞায় বলছে এই কথা, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার জাবিল ফুরুজের অংশ কেউ নাই এবং আসাবার অংশ যদি কাউকে না পাওয়া যায় তখন দূরবর্তী সম্পর্কের যেই ওয়ারিশে আছে তারাও এরকম কখনো কখনো সম্পদের অংশীদার হইতে পারে। এর মধ্যে যেমন নানা, মামা, খালু। 1 নম্বরে আমাকে ধরে রাখতে হবে এই কথা, আর জাবিল আরহাম পর্যন্ত সম্পদ পৌঁছাই অনেক দুষ্কর। অনেক সময় 1000, 2000, 3000 কেসের মধ্যেও একটা এরকম পাবেন না যে জাবিল আরহামের পর্যায়ে সম্পদ পৌঁছছে। কিন্তু জাবিল আরহামেও যদি যখন সম্পদটা পৌঁছবে তখন জাবিল আরহামেরও বলছে এরকম 4টে স্তর আছে। এখানেও নিকটতম
জাবিল আরহামের দ্বারা দূরবর্তী জাবিল আরহাম বাতিল হয়ে যাবে। তন্মধ্যে 1 নম্বরে স্তরে বলছে মৃত ব্যক্তির কন্যার সন্তানের সন্তানগণ, যেমন দৌহিত্র দৌহিত্রী ইত্যাদি। 2 নম্বর স্টেজে বলে মৃত ব্যক্তি যাদের সন্তানের সন্তান, যেমন নানা নানি ইত্যাদি। 3 নম্বর স্টেজে বলা হয় মৃত ব্যক্তির ভাই বোনদের সন্তান, যেমন ভাতিজি ভাগিনী ইত্যাদি। 4 নম্বর স্টেজে বলা হয় মৃত ব্যক্তি দাদা নানার সন্তানগণ, যেমন ফুফু খালা মামা ইত্যাদি। অর্থাৎ এ স্তরে যখন পৌঁছবে, জাবিল আরহামের স্তরে যখন পৌঁছবে, তখনও আমাকে এ ধারাবাহিক স্তর অনুযায়ী জাবিল আরহামকেও সম্পদটা এরকম বন্টন করে দিতে হবে। তাহলে আমাদের আজকের পর্বটা এই পর্যন্তই থাকবে। তাহলে আজকের পর্বে আমরা মেইনলি যে অংশটা শিখতে পারছি সেটা হলো এরকম মুসলিম ফারাইজের অর্থাৎ ওয়ারিশগণের যে 3টা স্তর আছে, জাবিল ফুরুজ, আসাবা এবং জাবিল আরহাম, এটা কাকে বলে, এরা কিভাবে এরকম এদের সংজ্ঞাটা বিস্তারিত আমরা একটু বুঝতে পারলাম জাবিল আরহাম পর্যন্ত। হ্যাঁ, এরপরে আমরা পরবর্তী পর্বে জাবিল আরহামের প্রত্যেকটা ব্যক্তি কিভাবে এরকম পর্যায়ক্রমে কার সাথে কে থাকলে সম্পদ কে কতটুকু পাবে, কম পাবে বেশি পাবে, ইনশাল্লাহ বিস্তারিত জিনিসগুলো আমরা এরকম দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ফারাইজের জ্ঞানটা পরিপূর্ণভাবে আসার জন্য আপনারা আমাদের ধারাবাহিক পর্বগুলো দেখতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।